আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো বাচ্চাদের পরীক্ষা পদ্ধতি। হ্যাঁ, বিগত কয়েক বছর পরীক্ষা ছিল না, বিভিন্ন ধরনের কার্ড ছিল, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা ছিল, এটা সেটা ফটোকপি করা ছিল। হ্যাঁ, ওই কাজগুলোও কিন্তু সৃজনশীল অর্থাৎ মেধাকে বিকশিত করে। ওগুলোর সাথে সাথে দু একটা পরীক্ষা নিলে ভালো হতো। তবে পদ্ধতিটি পুরোপুরি কার্যকরী না হওয়ায় বাচ্চাদের ভালোর চেয়ে খারাপটাই বেশি হয়েছে। যেমন বাচ্চারা ভাবছে যে পরীক্ষা দেয়া লাগবে না, এই যে পরীক্ষা দেয়া লাগবে না, তারপর মুখস্থ করা লাগবে না, এখন ম্যাক্সিমাম বাচ্চার মুখস্থ করার ক্ষমতাটা চলে গেছে। তাই যেই সরকার আসে সেই সরকার দেখা যায় যে চেঞ্জ করে, এটা চেঞ্জ করে, ওইটা চেঞ্জ করে। চেঞ্জ করুন, আপনারা দেশের সম্পদের ক্ষতি করবেন না। এই যে এখন বাচ্চাদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জনগণেরও ক্ষতি হচ্ছে, মা বাবারও ক্ষতি হচ্ছে। তাই আপনারা পরিবর্তন করুন, চেঞ্জ করুন, কিন্তু সেটা যেন কারো ক্ষতি না হয়। এখন বাচ্চাদের যাক পরীক্ষা নেওয়া শুরু করলো, স্কুলগুলো পেলো সুবিধা, কদিন পর পর পরীক্ষা নিচ্ছে। সিলেবাস কমপ্লিট হয়েছে নাকি হয় নাই একবার সরকারের নির্দেশে নেয়, আবার স্কুলে সুবিধা অনুযায়ী নিচ্ছে। সিলেবাস কমপ্লিটের কোনো কথা নেই। তাহলে এসব এবং পরীক্ষাগুলোর জন্য 500 টাকা চার্জ নেওয়া হচ্ছে, তারপরে কখনো 300 টাকা, মাসিক পরীক্ষাগুলোর জন্য 300 টাকা করে, অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলোর জন্য 500 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। এইসব চার্জগুলো দিয়ে দেখা যায় যে স্কুলগুলো বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। হ্যাঁ, এগুলাও একটা ব্যবসা। তাই বারবার এইসব ব্যবসাটা না করে অন্তত পক্ষে দেশের মানুষের কিভাবে ভালো হয় আপনারা সেটাই চিন্তা করবেন। এখন পরীক্ষা পদ্ধতি চালু করার পর ঘন ঘন পরীক্ষা নিচ্ছে, এদিক দিয়ে ঈদের বন্ধ গেল, তারপর হলো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম স্কুলে রুটিন দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম স্কুলে ঘোষণা দিয়েছে, কিন্তু সিলেবাস কমপ্লিট হয়েছে কিনা, সিলেবাসটা রিভিশন দেয়া হয়েছে কিনা, এইসব টিচারদের কোনো মাথা ব্যথাই নেই। তাহলে কেন বাংলাদেশকে এইভাবে কেন বারবার ধ্বংসের মুখে আপনারা ফেলে দিচ্ছেন? নিজেরা একবার বিবেচনা করুন। এইসব কি আসলে বাচ্চাদের ভালো হচ্ছে, জনগণের ভালো হচ্ছে? হ্যাঁ, আপনারা লাভবান হচ্ছেন, তাই নিজের লাভ চিন্তা করবেন না, সব সময় দেশের জনগণের লাভ চিন্তা করুন। আসসালামু আলাইকুম।